সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালোই আছি। রাঁধুনি চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ভেজ ডাল। তো এটা করতে লাগছে যেসব জিনিসগুলো, সেগুলো হলো আমি ছোটো ছোটো করে কাজু বাদাম আর কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা আর কাজু কিশমিশ আর তেজপাতা দুটো, আর লঙ্কা শুকনো। এটা হচ্ছে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এখানে কুচি করে, লঙ্কা, আর এটা হচ্ছে কড়াইশুঁটি, গাজর, শিম আর টমেটো। আমার কাছে হচ্ছে বিম কড়াই ছিল না, তো শিম দিয়েছি, আর ফুলকপি। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে বিম কড়াই ক্যাপসিকাম দিতে পারো, যার যেটা ইচ্ছা। তো আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিভাবে রান্নাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি 5 ফোড়ন। তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে যখনই গন্ধ বা সেন্ট বেরোচ্ছে, তখনই এগুলো সবজিগুলো একে একে সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখনও কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি। তো এখন এগুলো সমস্ত আর কি ভেজে নিচ্ছি। দেখো, পরপর সমস্ত কড়াইশুঁটি, কাঁচা শুকনো কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তারপর বাঁধাকপি, সমস্ত কিছু দেওয়ার একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু আমি একটু লবণ দিচ্ছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু ভাজা ভাজা করে ঢাকা দেওয়ার হলে না ভালো আরও টেস্টটা হয়, সেই জন্য একটু দেখো ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম লবণ দেওয়ার পর। তো খুলে নিয়ে এখন একটু আদা ঘষে দিচ্ছি। তো আদা দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পর মানে ভালো করে সমস্ত কিছু সাথে আদাটা মিশিয়ে নিয়েছি, আর একটু সিদ্ধ হতে বাকি। তো আরও একটু টমেটোটা দিয়ে ভাজা ভাজা মতো করে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব। তো সমস্ত কিছু এইগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটু ভাজাটা ভালো করে আর একটু ভালো করে আর কি মিশিয়ে দেখো সমস্ত কিছু দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর এবার একটু মশলাগুলো সমস্ত দিয়ে দেব। মশলাগুলো দিয়ে কিন্তু আরও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়েছিলাম, লবণ দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম তখন, তারপর সিদ্ধ হয়ে গেছে। আর এমনিতে ছোটো ছোটো করে কাটা। তো সিদ্ধ করে ডালটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম ধনে পাতা। আর এবার একটু ফুটিয়ে নেওয়ার পর ধনে পাতা আর কাজু বাদামটাও দিয়ে দিয়েছি। তো দেখো, দিয়ে আবার একটু মানে পরিমাণ মতো চিনি দিতে পারো তোমরা, যারা চাও আর কি। আর আমি একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি হলে আমাদের ভালো লাগে, সেই জন্য। তো আমার রেসিপিটা মোটামুটি রেডি হয়ে এসছে। তো দেখো, আমার ডালটা ভালোই মানে একটু ঢাকা দিয়েছিলাম, ফুটে গেছে ভালোভাবে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটু ধনেপাতা আর একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। তো দিয়ে এটা কিছুক্ষণ মানে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, তারপরে এটা আর কি নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো, আমার এই রেসিপিটা ঢাকা খুলেও দিয়েছি, এখন রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।